তাদাউন, পরবর্তীতে জান্নাতে তোমাদের মাথায় নতুন কোনো চাহিদা জাগ্রত হলে সেটিও তুমি পাবে, আপনি তখন সেটাও পাবেন। ব্যাপারটা এমন হবে না যে তুমি তো ইতিমধ্যে একবার অর্ডার করেছো আর করতে পারবে না। জান্নাতে এরকম হবে না, একবার অর্ডার করার পর আপনাকে সেটা পরিবেশন করা হয়েছে, এরপর আপনার কামনা বাসনার বিকাশ ঘটে, আপনাকে তা দেওয়া হয়, আবার দেওয়া হয়, এভাবে আপনি শুধু চাইতেই থাকেন আর সর্বদা আপনার এই চাহিদা পূরণ হতে থাকে। ওয়ালাকুম ফিহা মা তাদাউন, জান্নাতের কি অসাধারণ বর্ণনা। কিন্তু সবচেয়ে অসাধারণ বর্ণনাটি আমি আপনাদের সামনে উপস্থাপন করেই আজকের আলোচনা সমাপ্তি টানছি। বর্ণনাটা পরবর্তী আয়াতে। আমি যেহেতু পাকিস্তানি বংশোদ্ভূত, তাই আমি উপমহাদেশীয় যে সংস্কৃতি তার সাথে মিলিয়েই উদাহরণ দেওয়ার চেষ্টা করছি। ইন্দোপাক সংস্কৃতিতে যদি কারো বাসায় যান, তারা প্রথমে আপনাকে লিভিং রুমে বা গেস্ট রুমে নিয়ে বসান এবং আসল ডিনারের পূর্বে আপনাকে নাস্তা, পানি, পিঠা, পায়েস এগুলো পরিবেশন করা হয়। নাস্তা, পানি, পিঠা, পায়েস এগুলো পরিবেশন করা হয়। তাহলে শুরুতেই তারা আপনাকে ডিনার পরিবেশন করেন না, প্রথমে লিভিং রুমে নিয়ে বসতে বলেন, এরপর হালকা চা নাস্তা পরিবেশন করেন। এমন করার উদ্দেশ্য কি? আপনার ক্ষুধাকে কিছুটা দমন করা, তারপর আপনাকে আসল খাবার পরিবেশনের জন্য নিয়ে যাওয়া হবে। এই দুইটার মাঝে এটাই পার্থক্য। তাহলে কারো বাসায় গেলে শুরুতে প্রাথমিক আপ্যায়ন পেয়ে থাকেন, সামান্য জুস, পানি ইত্যাদি, আর এর মধ্যে ডিনারের প্রস্তুতি চলতে থাকে, টেবিল সাজানো হচ্ছে। এই প্রাথমিক আপ্যায়নকে বলা হয় নুজুল। এই প্রাথমিক আপ্যায়নকে বলা হয় নুজুল। আরবি ভাষায় আপ্যায়নকে বলা হয় নুজুল, আর নুজুল শব্দটি এসেছে নাজালা থেকে, যার অর্থ অবতীর্ণ হওয়া। এই শব্দ ব্যবহার করা হতো কারণ আগের দিনে মানুষ কারো বাড়িতে যেত ঘোড়ায় চড়ে বা উটের পিঠে চড়ে, তারপর কি করত? সে ঘোড়া থেকে নেমে আপনার বাড়িতে আসতো, আর আপনার বাড়িকে বলা হতো মঞ্জিল। আরবিতে মেজবানের বাড়িকে বলা হতো মঞ্জিল। তো সে আপনার মঞ্জিলে আসলে আপনি তাকে নুজুল প্রদান করেন। প্রাথমিক আপ্যায়ন, আসল ভোজের ভূমিকা স্বরূপ, এটাকে বলা হয় নুজুল। জান্নাতের যে বর্ণনা আমি আপনাদের দিয়েছি, যে বর্ণনা এতক্ষণ আপনাদের সামনে তুলে ধরেছি, পরের আয়াতে আল্লাহ বলেন নুজুলাম মিন গফুরির রহিম, এটা ক্ষমাশীল করুণাময়ের পক্ষ থেকে প্রাথমিক আপ্যায়ন। আমি তোমাদের আপ্যায়ন শুরু করলাম মাত্র। যত কিছু আমরা কামনা করি, যত কিছু আমাদের কল্পনা শক্তি দিয়ে আমরা আল্লাহর কাছে চাইতে পারি, এর সব কিছুই আপ্যায়নের শুরু মাত্র। এর মাধ্যমে আপ্যায়ন শুরু হলো মাত্র। জানেন কেন এটা এত অসাধারণ? কারণ দিন শেষে আমরা তো সৃষ্টি মাত্র। কতটুকুই বা আমরা চাইতে পারি, কত পরিমাণে আমরা চাইতে পারি। এমনকি জান্নাত দেখার পরেও আমাদের কল্পনা শক্তি সীমিত, জান্নাত দেখার পরেও। তাই আল্লাহ আমাদের এমন সব জিনিস দেবেন আমাদের চাওয়া ব্যতীত, যেগুলো এমনকি আমরা কল্পনাও করতে পারি না, জান্নাতে প্রবেশ করার পরেও। আর এই সব কিছু তোমাদের পরবর্তীতে দেওয়া হবে, যা শব্দ দিয়ে প্রকাশ করা যায় না। এরাই হলো জান্নাতের মানুষ। এরা দিন পালনে সাহসী, এরা ইসলামের জন্য দাঁড়িয়ে যায়। এরা নিজেদের সাথে এভাবে প্রতিজ্ঞা করে যে দিন দিন তারা আরো ভালো থেকে আরো ভালো মুসলিমে পরিণত হবে, আরো অধিক প্রতিজ্ঞাবদ্ধ মুসলিমে পরিণত হবে। দিনের শিক্ষাগুলো নিজেদের প্র্যাকটিক্যাল জীবনে বাস্তবায়ন করবে। এরা এমন ধরনের মুসলিমে পরিণত হবে দিনের পর দিন সুম্মাস্তাকামু, অতঃপর তাতেই তারা অবিচল থাকে।